হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। চলো আজকে আমরা একটা নতুন জিনিস শিখে নিই, সেটা হচ্ছে ট্যাগ কোড। যে ট্যাগ কোড কী জিনিস, ঠিক আছে? এর আগের ভিডিওগুলো তোমরা যদি দেখে থাকো তো আমরা জানো যে আগের ভিডিওটা আমরা দেখেছি প্রিমিক্স কি, সিল কোড কি, প্রাইম কোড কি, কখন ইউজ করি আমরা। আজকের ভিডিওটা হচ্ছে সেরকমই ট্যাগ কোড কি, কেন ইউজ করি, এই জিনিসগুলো আমরা দেখে নেবো। এটা খুবই ইউজফুল হবে যারা তোমরা রোডসে পোস্টিং আছো বা রোডসের কাজ দেখো, সাইট ইঞ্জিনিয়ার আছো, আর যারা ফ্রেশার্স আছো তাদেরও খুবই ইউজফুল হবে ফর সাইট নলেজ। আর এটা খুবই ইউজফুল হবে আপকামিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউর জন্য। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং সাইট নলেজ বলে একটা প্লেলিস্ট আছে, এখানে দেখতে পারো। চলো দেরি না করে শুরু করা যাক। হোয়াট ইজ ট্যাগ কোড? তো ট্যাগ কোডের যে স্পেসিফিকেশন, যেটা ক্লজ নাম্বার 503 অফ মর্থ, সেখান থেকে দেখো ইট ইজ কনসিস্ট অ্যাপ্লিকেশন অফ, দেখো, লো ভিসকোসিটি লিকুইড বিটুমিনাস ম্যাটেরিয়াল। তো ট্যাগ কোড কি? একটা লিকুইড বিটুমিনাস ম্যাটেরিয়াল ইউজ করা হয় কিসের উপর? এক্সিস্টিং বিটুমিনাস অর কি সিমেন্ট কনক্রিট রোড অর প্রাইম গ্যানুলার সারফেস। ঠিক কখন? বিটুমিনাস মিক্স বা বিটুমিনাস কোর্স কোনো সময় ইউজ করার আগে এটা ইউজ করি। কোন কোন জায়গায়? এক্সিস্টিং বিটুমিনাস সারফেস বা সিসি রোড অর বেস কোর্স, যেটা আমরা অলরেডি বানিয়ে দিয়েছি, তাকে প্রাইম কোড দিয়ে ট্রিট করে দিয়েছি। তারপরে 24 ঘন্টা পর যখন আমরা বিটুমিনাস ইউজ করব, ঠিক তখন আমাদের ট্যাগ কোডটা ইউজ করতে হবে। ঠিক, জিনিসটা ক্লিয়ার হলো? এখন দেখে নেব কি ম্যাটেরিয়াল ইউজ করব এটার জন্য। এটার জন্য দেখো এখানে লেখা আছে যে ক্যাটায়নিক বিটুমিনাস ইমালশন RS1। এর আগে রিলেট করবো সবসময়, নতুন যখন জিনিস হবে আগের থেকে রিলেট করবো। দেখো প্রাইম কোড যখন জেনেছিলাম, প্রাইম কোডটা কি? SSO লাগতো, স্লো সেটিং লাগতো ইমালশন। এখানে কি? র্যাপিড সেটিং ইমালশন দিতে হবে। আর কি? সেটা লো ভিসকোসিটি পেভিং বিটুমিন, যেটা VG10 20 30 কি, সেটা আমরা আগে আলোচনা করেছি আগের ভিডিওগুলো দেখলেই। ঠিক আছে? এর আগেও কি দেখেছিলাম যে প্রাইম কোটে যে ইমালশন ছাড়াও কি করি আমরা? কাটব্যাক বিটুমিন ইউজ করি, যেখানে ওখানে আমার একটা গ্রেড দেওয়া ছিল। এখানে কি? এখানেও কাটব্যাক বিটুমিন ইউজ করতে পারি, সেটা হচ্ছে RC70 গ্রেড করতে হবে ইউজ। ঠিক আছে? সবসময় রিলেট করে পড়লে সব জিনিসটা ক্লিয়ার হয়। নেক্সট কি আমরা দেখব? ওয়েদার অর সিজনাল কন্ডিশন। এটাও সেম আগে যেভাবে দেখেছি, যে ফগি, উইন্ডি অর রেনি অর লেস দেন 10 ডিগ্রি কোনো ওয়েদার হলে বা ওয়েদার কন্ডিশন হলে আমরা প্রেফার করবো না শীত। ঠিক আছে? এখন দেখে দেখো ইকুইপমেন্টও সেম, যে একটা স্প্রে ইউজ করব, যেটা একটা প্রেসার দিয়ে বিটুমিন ইমালশনটাকে বা কাটব্যাক বিটুমিনটাকে একটা ইউনিফর্মলি স্প্রেড করতে পারবে। ঠিক আগেও দেখেছিলাম, যেখানে প্রাইম কোটাও ট্যাগ কোটাও সেম জিনিস, কিন্তু ওখানে কোয়ান্টিটি অফ বিটুমিন ইমালশন বেশি থাকে, এখানে কম থাকে, বা কাটব্যাক বিটুমিনটা বেশি থাকে, এখানে কম থাকে, কোয়ান্টিটির ব্যাপার শুধু। ঠিক আছে? এখন দেখবো যে প্রিপারেশন অফ বেস। যখন আমরা কোনো সময় ট্রিট করতে যাব কোনো জিনিসকে, ট্যাগ কোড করতে যাব, প্রাইম কোড করতে যাব, তার আগে বেস কোর্স যেটা করেছি সেটাকে ডাস্ট ফ্রি করতে হবে। কোনো হ্যাজার্ডিয়াস ম্যাটেরিয়াল থাকলে সেখান থেকে তুলে দিতে হবে। মেন কথা হচ্ছে যে সারফেসটাকে ক্লিন করে দিতে হবে, তারপরে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো ট্যাগ কোডে। নেক্সট আমরা জিনিসটা দেখে নেব যে অ্যাপ্লিকেশন অফ ট্যাগ কোড অ্যাপ্লিকেশন করতে গেলে যে কী কী জিনিস লাগে, যা আমরা আগেই বললাম যে আমাদের একটা স্প্রেয়ার লাগবে, যেখানে ইউনিফর্মলি স্প্রেড করতে পারবে টোটাল সারফেসের ওপরে। আর যে ইমালশনটা সাইটে নিয়ে আসবে, সাইটে কোনো ডাইলুশন, মানে কোনো ডাইলুশন করা চলবে না বা হিটিং করা চলবে না। আর কাটব্যাক বিটুমিনটা একটা সাফিসিয়েন্ট হিট থাকতে হবে যাতে পুরো স্প্রে করা যায়। তো এইখানে দেখো বিটুমিন ইমালশনের জন্য টেম্পারেচার স্পেসিফাই করা আছে, 20 থেকে 70 ডিগ্রি টেম্পারেচার মধ্যেই রাখতে হবে। আর যেখানে আমরা কাটব্যাক, যদি আমরা সেখানে যে কাটব্যাক বিটুমিন ইউজ করি, তাহলে সেটা টেম্পারেচার দেখো 50 to 80 ডিগ্রির মধ্যে টেম্পারেচার মধ্যে থাকতে হবে, তারপরে স্প্রে করতে হবে। ঠিক বোঝা গেল? আর
এই যে স্প্রেটার কি কতটা স্প্রে করব কি কোয়ান্টিটি আমাদের নিচে দেওয়া আছে, আর এটাও ডিপেন্ড করবে যে ওখানে যে সাইজ অফ নজেল আর স্প্রেটা কি ইউজ করছো সেই হিসাবেই প্রেসারটা ইউজ করবে। তো এখানে যে আমাদের কত কোয়ান্টিটি লাগবে পার স্কোয়ার মিটার, 1/1 স্কোয়ার মিটার, আগেও বলেছিলাম প্রাইম কোটে, এখানেও ট্যাগ কোটেও সেম। যদি এখানে বিটুমিনাস সারফেসের উপর আমরা দিই তাহলে 0.2 to 0.3, মানে অ্যাভারেজে 0.25, গ্র্যানুলার সারফেস আর বেস কোর্সের উপর ট্রিট করেছি প্রাইম কোট, তারপরে যদি দিই কোনো সময় ট্যাগ কোট ইউজ করি তারপরে বিটুমিনাস কোর্স করবো, তখন সেটার হবে তোমার 0.25 to 0.3, মানে 0.275 অ্যাভারেজ। নেক্সট যদি আমরা কোনো কনক্রিট পেভমেন্টের উপরে দিতে পারি সেখানে সব বেশি কনজামশন লাগবে বা ট্যাগ কোডটা বেশি ইউজ করতে হবে, 0.3 to 0.35, অ্যাভারেজে 0.325। বোঝা গেল? তো সব থেকে কম কোথায় লাগছে, এক্সিস্টিং বিটুমিনাস সারফেস আছে ব্ল্যাক টপ, সেখানে কম লাগবে। সব থেকে বেশি কোনখানে লাগবে, যদি সিমেন্ট কনক্রিটের উপরে থাকে। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার হলো। এখন এবার ট্রাফিক কীভাবে ছাড়বো, যেমন আগে বলেছিলাম সেম জিনিস এখানেও ট্রাফিকের কী জিনিস, যে আমরা ট্যাগ কোডটা ইউজ করে দেওয়ার পর দেখবো যে ওটা ভলেটাইল হচ্ছে নাকি। আনটিল ভলেটাইল তার আগে কিন্তু কোনো ভেহিক্যাল বা ট্রাফিক ছাড়বো না, এক্সেপ্ট যেসব কনস্ট্রাকশনের জন্য যে ভেহিক্যালগুলো ইউজ করতেই হবে সেইগুলো ছাড়া। ক্লিয়ার হলো? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে আমরা ট্যাগ কোড কেন ইউজ করি। ওকে, থ্যাংক ইউ। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার ইউর ফ্রেন্ডস। কমেন্ট করে অবশ্যই জানাবে, তোমাদের ফিডব্যাকটাও অবশ্যই দেবে। ঠিক আছে, শেয়ার করো ফ্রেন্ডদের সঙ্গে যাদের এটা নিড আছে, and subscribe for more video like this.